হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। দেখে নিচ্ছি ডিভাইন আজ আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আজ আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, সাথে থাকুন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 4 of Pentacles, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 10 of Swords, then Ace of Cups, Eight of Wands, আরেকটা কার্ড নিয়ে নেব, দেন ডিটেলস রিডিং করব। কিং অফ ওয়ান্ডস। দেখুন, নাম্বার 8, নাম্বার 15 অ্যান্ড নাম্বার 1 স্ট্রং। এবং এখানে দেখা যাচ্ছে যে কেউ আপনার লাইফে কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল একটা ক্রিয়েট করতে চেয়েছিল, ঠিক আছে। তো টাওয়ার মুভমেন্ট যেটা বলতে পারেন, যে আপনার লাইফে একটা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিল এবং আপনাকে ডিপ্রেশনে ফেলে আপনি যেন সামনে এগোতে না পারেন, আপনার সমস্ত রাস্তা কিন্তু ব্লক করতে চেয়েছিল। এভাবে আপনাকে কিন্তু মানে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আপনার যে প্রোগ্রেসিভ লাইফকে স্ট্রাক করতে চেয়েছিল কিছু পার্সন। এখানে কিন্তু ভাইব উঠে এসেছে, 4-5 জন দলবদ্ধভাবে কিন্তু যুক্ত রয়েছে আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার ক্ষেত্রে, ঠিক আছে। এবং আপনি হয়তো এর মধ্যে এমন কোনো দিন হয়তো আপনার কেটেছে যে যখন আপনি খুব ডিপ্রেশনে চলে গেছিলেন বা খুব অসহায় হয়ে গেছিলেন, নিজের কাছে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। এবং আপনার পার্সনকেও দেখা যাচ্ছে যে আপনার প্রতি সেরকম কোনো অ্যাটেনশন দিচ্ছেন না। কিং অফ ওয়ান্ডস, সে এখন নিজের কাজে হয়তো ব্যস্ত বা নিজের কোনো লক্ষ্যে হয়তো ব্যস্ত রয়েছে, নিজের গোলকে অ্যাচিভ করতে হয়তো ব্যস্ত রয়েছে নিজের ফিউচারের জন্য। তো আপনার দিকে সেভাবে অ্যাটেনশন আপনার পার্সন হয়তো দিচ্ছিল না এবং আপনাকে একটা পেশেন্স জোনে আর কি রেখে দিয়েছিল, ঠিক আছে। এবং কোনো ইমোশন আপনার প্রতি দেখাচ্ছিল না এবং আপনি নিজেকে খুব মানে হেল্পলেস ফিল করছিলেন। প্রথমত এখানে যে নেগেটিভ মানুষ, যে আপনার থার্ড পার্টি, যে শত্রুরা আপনার দিকে এইভাবে আপনার দিকে মানে ইভিল আইস সেন্ড করেছে, আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছে, আপনাকে ডিপ্রেশনে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং আপনি ডিপ্রেশনে চলেও গেছিলেন, ঠিক আছে। এনার্জি লো হয়ে গেছিলো, আপনার ওভার থিঙ্কিং করেছিলেন এবং আপনাকে ম্যানিপুলেট করা হয়েছিল। কিছু পার্সন আপনাকে ম্যানিপুলেটও করেছিল, হতে পারে আপনার পরিবারের কেউ, হতে পারে অথবা আউটসাইডার কেউ, ঠিক আছে। এখানে অনেকেই কিন্তু জড়িত রয়েছে এবং আপনার পার্সন সেভাবে আপনার দিকে অ্যাটেনশন দেওয়ার সিচুয়েশনে ছিলেন না বা এখনও হয়তো নেই। তো এই সিচুয়েশান কেটে অবশ্যই যাবে, কারণ সে এখন নিজের ফিউচার নিয়ে অ্যাকশন নিচ্ছে, ওকে। এবং আপনার প্রতি তার একটা স্ট্রং ইমোশন তো রয়েছে, কিন্তু সে এখন নিজের ফিউচারের দিকে বা অন্য কোনো কাজে সে কিন্তু তার অ্যাটেনশন দিচ্ছে, আপনার দিকে সেভাবে অ্যাটেনশন দিচ্ছে না এবং খুব রুড বিহেভ সেন্ড করছে আপনাকে। আপনার প্রতি একটা রুড বিহেভ সে কিন্তু সেন্ড করছে, যেটা আপনি নিতে পারছেন না, ঠিক আছে। কোনো দিক থেকে তো আপনার কোনো সাপোর্ট নেই ইতিমধ্যে। এবং দেখা যাচ্ছে যে আপনি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে অবশ্যই কাটিয়ে উঠেছেন এবং কাটিয়ে উঠবেন। এস অফ কাপস, নিউ বিগিনিং দেখা যাচ্ছে আপনার এনার্জিতে, নতুন একটা চেঞ্জ এসেছে, ওকে। নতুন শুরু হচ্ছে এবং আপনার পার্সন আপনার দিকে অবশ্যই আসবে, কিছুটা সময় লাগবে, ঠিক আছে। একটা টাইমে
একটা টাইমে সে আসবে আপনার কাছে, আপনার গুরুত্ব সে বোঝে, আপনার মূল্য সে বোঝে, একবারেই যে বোঝে না তা না, একদমই বোঝে, কিন্তু কোনো ইগো বশত হোক বা কোনো কাজের কোনো প্রেশার হোক, কারো কারো ক্ষেত্রে যেটা রেজোনেট করছে সেটা নেবেন, সবার ক্ষেত্রে তো সেম রেজোনেট করবে না, এখানে অনেকের এনার্জি উঠে আসে। এবং বারবার বলা হচ্ছে যে এই এনার্জি রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো বিগ ডিসিশন নেবেন না, এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিংয়ের ওপর ভিত্তি করে আপনি বিগ ডিসিশন নিতে পারেন, কিন্তু জেনারেল রিডিংয়ের ওপর ভিত্তি করে আপনি বিগ ডিসিশন নিতে পারেন না যদি না শিওর হন। শিওর হতে হলে আপনাকে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে উইথ গাইডেন্স। ওকে, তো যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন এবং যেটুকু করছে না সেটা বাকিদের জন্য ছেড়ে দেবেন। ওকে, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। তো আপনার এই নেগেটিভ সিচুয়েশনের অবশ্যই এন্ড হতে দেখা যাচ্ছে, আপনার পার্সন আপনার দিকে মুভ করতে দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা সময় লাগবে। ওকে, কোনো থার্ড পার্টি রয়েছে আপনার পার্সনের এবং আপনার মাঝে, গিরগিটি, ঠিক আছে, কোনো থার্ড পার্টি কিন্তু রয়েছে আপনার এবং আপনার পার্সনের মাঝে, যার যে রিয়েল কালার, যার যে সত্যিকারের বাস্তব যে রং, সেটা আপনার পার্সনের সামনে হয়তো বা এখনও আসেনি, যেটা আপনি জানেন সেটা হয়তো আপনার পার্সনের সামনে এখনও ধরা দেয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আপনার পার্সনের সামনে থার্ড পার্টির যে প্রকৃত রূপ, যে বাস্তব রূপ, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তখন সে কিন্তু আপনার দিকে মুভ করতে দেখা যাচ্ছে। থার্ড পার্টি এখানে কোনো রিলেশনশিপও হতে পারে, সবসময় রিলেশনশিপ হয় না, পরিবারের লোক হতে পারে, কাজের প্রেশার হতে পারে, বা এমন কোনো ফ্রেন্ড সার্কেল যারা আপনার বিরুদ্ধে আপনার পার্সনকে উল্টোপাল্টা কিন্তু বুঝাচ্ছে। ওকে, আপনার রিলেশনে যেন কোনো প্রোগ্রেস না হয় সেই জন্য কিন্তু আপনার পার্সনকে আপনার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছে। দেন তাদের কথা বিশ্বাস করে আপনার পার্সন কিন্তু আপনার থেকে যে আপনাকে যে অ্যাটেনশন দিচ্ছিল সেটা আর দিচ্ছে না। তো তাদের যে বাস্তব রূপ, তাদের যে ইন্টেনশন যে আপনাদের রিলেশনশিপ যেন নষ্ট হয়ে যায়, এটা ব্রেকআপের সিচুয়েশনে আপনারা চলে যান, তো তাদের ইন্টেনশন আপনার যে পার্সনের সামনে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং আপনার পার্সন হয়তো প্রকাশ করে না, কিন্তু মনে মনে সে আপনাকে ট্রাস্ট করে, কিন্তু কোথাও একটা প্রশ্ন তার মনে আছে যে কেন থার্ড পার্টি আপনার বিরুদ্ধে তাকে বলছে, কারণ কি? আপনার ক্যারেক্টার নিয়ে বলতে পারে এবং আপনার অ্যাচিভমেন্ট নিয়ে বলতে পারে, আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন সে কাজের ব্যাপারে বলতে পারে, আপনার ব্যাপারে মোট কথা আপনার যে পার্সনকে মাইন্ড ওয়াশ কিন্তু করা হচ্ছে। ওকে, মাইন্ড ওয়াশ করা হয় এবং আপনার পার্সন সম্পূর্ণ যে আপনাকে ভুল বুঝছে তা নয়, আপনাকে পজিটিভিটি সেন্ড করছে, কিন্তু অ্যাটেনশনটা সেইভাবে দিচ্ছে না, কারণ কোথাও না কোথাও তার মনে একটা প্রশ্ন ক্রিয়েট হয়েছে, তার মনে একটা ডাউটের এনার্জি এসেছে, তো সেটা ক্লিয়ার হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। হতে পারে আপনার পার্সন মেষ রাশির কিংবা সিংহ রাশির কিংবা ধনু রাশির। ওকে, স্ট্রং এসেছে যে এই রাশিগুলো আপনার পার্সনের কিন্তু হতে পারে, এবং আপনি হতে পারেন বৃশ্চিক রাশির, ওকে, অথবা মীন রাশির, অথবা কন্যা রাশির, বৃষভ রাশির। ওকে, আপনাদের এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে। আপনি হতে পারেন বৃশ্চিক রাশি, মীন রাশি, কন্যা রাশি, মকর রাশি, বৃষভ রাশি। তো আপনাদের সাথে যদি রেজোনেট করে রিডিংটা অবশ্যই কমেন্ট করবেন। ওকে, এবং আপনার ইমোশনকে বুঝবে, আপনি ইমোশনালি ভীষণ মানে হেল্পলেস ফিল করছেন নিজেকে, স্বাভাবিক, কারণ একদিক থেকে আপনার ফ্যামিলির কেউ বা আউটসাইডার কেউ আপনার দিকে কিন্তু নেগেটিভ এনার্জি সেন্ড করছে, এবং আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার যে গোল অ্যাচিভ করার যে প্রসেস, সেখানে ব্ল্যাক রিচুয়াল সেন্ড করা হচ্ছে, আপনাকে বিউটি স্পেল সেন্ড করা হচ্ছে, আপনার বিউটির ওপরও ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। ওকে, এবং আপনার মাইন্ডকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনার যে ক্রিয়েটিভ মাইন্ড, আপনার যে ক্রিয়েটিভিটি হতে পারে, আপনি ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের। ওকে, ওয়াটার সাইন, আর্থ সাইন, আপনারা ক্রিয়েটিভ মাইন্ডের হতে পারে, আপনার মাইন্ডকে ব্লক করার জন্য কিন্তু তারা নেগেটিভ রিচুয়াল থ্রু আপনাকে নেগেটিভ অ্যাটাক কিন্তু করছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে। তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে যখন আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, তখন একটা জিনিস ভালো করে মানে এটা কেয়ারফুলি শুনুন, যে নিজের বাউন্ডারি একটা ক্রিয়েট করুন, স্ট্রং বাউন্ডারি, যেখানে কাউকে সহজে আপনি প্রবেশ করতে দেবেন না। এটা
এটা অ্যাট ফার্স্ট আপনাকে কেয়ারফুলি বলা হচ্ছে যে একটা বাউন্ডারি ক্রিয়েট করুন, স্ট্রং বাউন্ডারি, যেখানে কোনো নেগেটিভ পার্সন, টক্সিক পার্সন, থার্ড পার্টির কেউ সেই বাউন্ডারির মধ্যে যেন এন্টার করতে না পারে। এতটাই স্ট্রং বাউন্ডারি আপনাকে ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু আপনার অরা লো হয়ে যাচ্ছে, আপনার অরা তারা কিন্তু মানে লো করে দিচ্ছে এবং আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে। প্রথম কথা যে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, স্পেল ওয়ার্ক করা হচ্ছে, কনফার্মেশন সাইন। ওকে, তো এই সমস্ত নেগেটিভ এবং আপনার হেলথ নিয়েও তারা কিন্তু, আপনার হেলথ যেন খারাপ হয়ে যায়, আপনি যদি কোনো ডায়েট মেনটেন করেন সেটাও কিন্তু তাদের চোখে লাগছে, যে তারা ভাবছে যে কেন আপনি মানে এতটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারছেন সব কিছু করেও, তাতেও কিন্তু তাদের একটা জিজ্ঞাসা। ওকে, তো এই সমস্ত নেগেটিভ মানুষকে কোনো কৈফিয়ত দিতে যাবেন না, নিজেকে প্রোটেক্ট রাখুন, বাউন্ডারিকে স্ট্রং করুন, মন্ত্রে চান্ট করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মন্ত্রে চান্ট করুন, বাউন্ডারিকে স্ট্রং রাখুন, নিজের পাওয়ারে থাকুন। ওদের কাছে কখনো মানে নিজেকে হেল্পলেস ফিল করাবেন না, আপনার সাথে ডিভাইন রয়েছে। ওরা হয়তো সংখ্যায় অনেক হতে পারে, আপনি হয়তো একা পড়ে গেছেন, কারণ আপনার পার্সনও আপনাকে সেইভাবে মানে অ্যাটেনশন দিচ্ছে না, বা কোনোভাবে হয়তো তারও মাইন্ডকে ব্লক করার চেষ্টা করা হয়েছে। ব্ল্যাক রিচুয়াল দুজনের ওপর করা হচ্ছে, ঠিক আছে, এবং জড়িত আছে যে আপনার পার্সনের পরিবারের লোক বা ফ্রেন্ড বা আউটসাইডার, তার আশেপাশের হতে পারে, আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন এবং তার উপরেও কিন্তু ব্ল্যাক রিচুয়াল সেন্ড করাচ্ছে এবং আপনার ওপরেও কিন্তু ব্ল্যাক রিচুয়াল সেন্ড করছে। ওকে, তো তার পরিবারের থেকেও কিছু নেগেটিভ মানুষ রয়েছে যারা আপনাদের রিলেশনের বিরুদ্ধে, এবং আপনার পরিবারের থেকেও কিন্তু কিছু নেগেটিভ মানুষ রয়েছে যারা আপনাদের রিলেশনশিপের বিরুদ্ধে। তো তারা মিলে কিন্তু এই ব্ল্যাক রিচুয়াল সেন্ড করছে আপনাদের রিলেশনশিপকে নষ্ট করার জন্য। তো এই সমস্ত নেগেটিভ মানুষকে কখনো নিজের অরাতে তো রাখবেনই না, নিজেকে স্ট্রং করুন। এইভাবে যখন আপনি ডিপ্রেশনে চলে যান, তারা আনন্দ হয়, তারা সেলিব্রেট করে আপনাকে ডিপ্রেশনে দেখে। তারা চায় যে আপনি কেঁদে কেঁদে সারা জীবন পার করে দিন, ঠিক আছে, কোনো পাওয়ারে যেন আপনি না আসতে পারেন, এবং আপনাকে নকল করা হয়। আপনারই পরিবারের কেউ হবে হয়তো যে আপনার কথা, আপনার চাল চলন সব কিছু নকল করে এবং আপনার প্ল্যান চুরি করে সে নিজেকে সাকসেসফুল করতে চায়। একটা ভালো লাইফ ওদের চলছিল, ওকে, কেরিয়ার ওয়াইজ বলুন, ম্যারেজ বলুন, ভালো লাইফ কিন্তু ওদের চলছিল। দেন আপনার কেরিয়ার দেখে সে কেরিয়ারকে চেঞ্জ করে নিল, ওকে, এবং সে আপনার মতো হতে চাইছে, আপনার জায়গাটা নিতে চাইছে। সবার পথ তো সমান না, সবার জার্নি তো সেম হয় না। আপনার যে জার্নিতে সাকসেস বেশি, গ্রোথ বেশি, ওকে, আপনি পরিচিতি বেশি পাচ্ছেন, আপনি নিজের অ্যাচিভমেন্টকে ফিল করতে পারছেন, তো আপনি তো সেই দিকেই যাবেন। কাউকে দেখে বা কারো নকল করে কারো মতো হওয়ার জন্য আপনি কেরিয়ার চেঞ্জ করে নেবেন, মানে এটা বোকামি ছাড়া আর কি বলবো, এটা মূর্খরাই করে থাকে। তো তারা নিজেকে ভীষণ নলেজেবল পার্সন মনে করে, যে ভীষণ নলেজ তাদের, এবং লোকের সাথে ফেক নলেজ শেয়ার করে, মানে ফেক নলেজ, সেই ব্যাপারে ওদের কোনো নলেজ নেই, ঠিক আছে। আপনাকে দেখে আপনার মতো হতে গিয়ে তারা নিজের ফিউচারকে নষ্ট করে দিচ্ছে, এবং সামনে আবার দেখাচ্ছে সে আপনার শুভাকাঙ্ক্ষী, এবং আপনার কথা বলার ধরনটাও সে নকল করে, মানে এতটাই মূর্খ, মানে কি বলবো, যাই হোক, যেভাবে নেবেন। তো এই সমস্ত মানুষকে নিজের এনার্জি থেকে দূর করুন। ডার্ক নাইট অফ দ্য সোলে কিন্তু আপনাকে এই সিচুয়েশনে ডিভাইন প্রোটেক্ট তো করেছে, প্রোটেকশন তো দিয়েছে, কারণ এই সিচুয়েশনটা আপনাকে বোঝানো হয়েছে, কারণ যে আপনার আশেপাশে যে কত ফেক মানুষ রয়েছে যে আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, আপনার নকল করে আপনার জায়গা থেকে আপনাকে সরাতে চাইছে, ঠিক আছে, আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে। তো সেই সমস্ত মানুষের যে বাস্তব চেহারা সেটা আপনার সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে ডার্ক নাইট অফ দ্য সোলে। সেই কারণে আপনাকে এই একটা সিচুয়েশন কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করা হয়েছিল, সেটা নেগেটিভ এনার্জি থ্রু হতে পারে, এবং ডিভাইন আপনাকে কিন্তু কিছুটা হলেও আপনাকে জানান দিয়েছিল যে আপনার প্রতি কেউ ফেক বিহেভ কিন্তু দেখায়। তো তাদের যে ফেকনেস, যে সমস্ত মানুষ আপনাকে ফেক বিহেভ সেন্ড করেছিল, যে সামনে আপনার শুভাকাঙ্ক্ষী স্বাস্থ্য এবং পেছনে আপনার রেপুটেশন খারাপ করতো, ওকে, এবং আপনাকে নকল করে আপনার জায়গা নিতে চাইতো, তো সেই সমস্ত মানুষকে কিন্তু এখন আপনি চিনতে পারবেন, এবং শুধু চিনতেই পারবেন না, তাকে আপনি নিজের এনার্জি সাইকেল থেকেও দূর করতে পারবেন।
এই কারণে কিন্তু এই সিচুয়েশনগুলো ক্রিয়েট করা হয় এবং আপনি আরও স্ট্রং হয়ে যাবেন। কোনো নেগেটিভ পার্সন, টক্সিক পার্সন বা থার্ড পার্টি আপনার যে বিষয়ের ওপর বেশি মানে ব্ল্যাক রিচুয়াল করবে, আপনাকে পেছনে টেনে নিয়ে আসার চেষ্টা করবে, ততই আপনি এগিয়ে নিয়ে যাবেন নিজেকে, ওকে? ততই আপনি এগিয়ে যাবেন, এটা ফ্যাক্ট। কারণ ডিভাইন আপনার সাথে আছে এবং আপনি হাই ভাইব্রেশনে রয়েছেন। ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করুন এবং আপনার পুজো পাঠে আপনি ডেলি যে রিচুয়াল ফলো করেন নিজেকে প্রোটেক্টেড রাখার জন্য, সেটা আপনাকে ডেলি করতে বলা হচ্ছে। সেটা আপনাকে ডেলি করতে বলা হচ্ছে, ওকে? তো সেখানে কোনো ব্রেক নিয়ে আসবেন না। যদি আপনি করতে না পারেন, আপনার পার্সনকে বলবেন যে আপনি যদি কোনো কারণে করতে না পারেন, আপনার পার্সনও কটা দিন মেনটেন করে নেবে, কিন্তু গ্যাপ দেবেন না, ঠিক আছে? কারণ আপনার প্রোটেক্টেড থাকার যে কারণ, যে প্রোটেক্টেড থাকার যে রহস্য, আপনি ওই চান্টিং করে নিজেকে স্ট্রং রেখে ডিভাইনের সাথে সান্নিধ্যে থেকে এবং স্পিরিচুয়ালিটির ওপর আরও বেশি কাজ করে কিন্তু আপনি এতটা একটা স্ট্রং প্রোটেকশন নিজেকে দিতে পেরেছেন বা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে পেরেছেন স্ট্রং। তো সেটাই আপনি কন্টিনিউ করুন। মন্ত্র চান্টিংয়ে আপনার ডেলি পুজো পাঠে যেন কোনো গ্যাপ না আসে, কোনো ব্রেক না আসে, ওকে? তো এটা কিন্তু একটু কেয়ারফুলি এটা করবেন, ওকে? এবং আপনার নিউ বিগিনিং অবশ্যই হতে দেখা যাচ্ছে এবং আপনার ইনকাম কিন্তু ইনক্রিজ হচ্ছে, আপনার ফাইন্যান্স ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে এবং আপনার কাজ, আপনার লাইফ কিন্তু আরও বেশি স্মুথলি চলবে, আরও বেশি স্মুথলি আপনি কিন্তু সামনে এগোতে পারবেন। আপনার কেরিয়ার, আপনার লাইফ, আপনার রিলেশনশিপ স্মুথলি এখন চলবে। হয়তো একটু সময় লাগবে আপনার রিলেশনশিপে, একটু সময় লাগবে, পেশেন্স রাখুন, কিন্তু আপনার গ্রোথ, আপনার যে কেরিয়ার, সেখানে বেশি কিন্তু খুব দ্রুত একটা সাকসেস কিন্তু দেখা যাচ্ছে। স্মুথলি সমস্ত কিছু আসতে দেখা যাচ্ছে আপনার কাছে, ওকে? এবং আপনার উপরে যে বিউটি স্পেল করা হয়েছিল আপনার বিউটিকে নষ্ট করার জন্য, আপনার বিউটিও কিন্তু ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, ওকে? তো তারা আপনার যে বিষয়ের ওপরে তারা কাজ করবে, নেগেটিভ এনার্জি সেন্ড করবে, সেটাই আরও কিন্তু দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ হারে কিন্তু বৃদ্ধি পাবে, ওকে? কারণ ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে এবং আপনি প্রোটেক্টেড, আপনি পিওর একজন সোল, পজিটিভ একজন সোল, সবসময় ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, পজিটিভ ওয়েতে চলেছেন, মানুষের ভালো ছাড়া কারো খারাপ করেননি, ওকে? তো এই কর্মগুলো অবশ্যই আপনার সাথে চলে এবং আপনি অনেক মানুষের হেল্প করতে পেরেছেন, আপনি হয়তো অজান্তেই অনেক মানুষের হেল্প করেছেন। তো সেই কর্মগুলো আপনার সাথে কিন্তু অ্যাড হয়েছে এবং ডিভাইন আপনাকে কিন্তু আলাদাভাবে ব্লেসিং সেন্ড করছে। তো আপনি একদমই নিশ্চিন্তে থাকুন, নিজের কাজে ফোকাস করুন, ডিপ্রেশনে শুয়ে থাকবেন না। আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছেন, না যারা এখনও বেরিয়ে আসতে পারেননি তারা বেরিয়ে আসুন। আপনাদের লাইফে কিন্তু নিউ বিগিনিং দেখা যাচ্ছে, নিউ বিগিনিং আসছে এবং আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যেখানে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে, একটা পুরস্কৃত করার ভাইব কিন্তু আমি পাচ্ছি। কেউ রেওয়ার্ড পেতে চলেছে খুব তাড়াতাড়ি। দেখুন কাপের একটা ইমেজ একটা উঠে এসেছে, তো কেউ রেওয়ার্ড কিন্তু পেতে পারে, পুরস্কৃত হতে পারে কেউ, ওকে? কোনো অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড কেউ পেতে পারে এখানে। এবং হেলথের ওপরে নিজেকে ঠিক রাখুন। আপনার যে শত্রু, আপনার যে থার্ড পার্টি, আপনার হেলথকেও কিন্তু টার্গেট করে রেখেছে। আপনার হেলথ যে আপনাকে এতটা সাপোর্ট করছে, সেখানেও তারা প্রবলেম ক্রিয়েট করতে চায় এবং বিভিন্নভাবে কিন্তু আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করতে পারে। তো আপনি কি খাচ্ছেন, কোথায় রয়েছেন, আপনার যে পুরনো জামা কাপড়, সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি সেগুলোকে রাখুন, খুব কেয়ারফুলি এখন নিজেকে কেয়ার করুন এই সমস্ত সিচুয়েশান থেকে, ওকে? চোখ কান খুলে আপনাকে থাকতে বলা হচ্ছে এবং স্মুথলি আপনার লাইফ চলবে। আপনার লাইফে কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না। যেটা ফেলেছে সেটা সাময়িক, সেখান থেকে আপনি উঠে এসেছেন এবং আপনার নিউ বিগিনিং হয়েছে এবং আপনার সোর্স বৃদ্ধি পাচ্ছে ইনকামের, আপনার ফাইন্যান্স ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে এবং আপনার পার্সনও আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা সময় লাগবে, ঠিক আছে? সময় লাগবে এবং থার্ড পার্টির যে বাস্তব রূপ, যে গিরগিটি তারা, সেটা তার কাছে ক্লিয়ার হবে, সেটা তার কাছে একদম ক্লিয়ার করছে ইউনিভার্স, ডিভাইন ক্লিয়ার করছে যে থার্ড পার্টি একটা গিরগিটি ছাড়া কিছু নয়, ওকে? তো দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? দ্য লাভার্স, অবশ্যই আপনার পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং একটা কমিটমেন্ট নিয়ে আসছে। ওকে, যে কমিটমেন্টের জন্য আপনি ক্রেভ করতেন, প্রে করতেন, একটা ম্যারেজ প্রপোজালও আসতে দেখা যাচ্ছে কারো কারো লাইফে, একটা স্ট্রং রিলেশনশিপ আসতে দেখা যাচ্ছে কারো লাইফে, সোলমেট আসতে দেখা যাচ্ছে, যে পাস্ট লাইফ সোলমেট কিন্তু আসতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনারা যে শুধু এই জন্মে সোলমেট না, আপনারা অনেক জন্মে কিন্তু সোলমেট ছিলেন এবং একসঙ্গে অনেক কাজ করেছেন, এবং আপনারই যে পাস্ট লাইফ সোলমেট আপনাদের লাইফে কিন্তু এন্টার হতে দেখা যাচ্ছে এবং কারোর লাইফে কিন্তু একটা ড্রিম ম্যারেজ হতে দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু আপনার দিকে ম্যারেজের একটা কমিটমেন্ট নিয়ে কিন্তু আসতে চলেছে খুব শিগগির। তো নিজেকে প্রিপেয়ার রাখুন এবং আপনাদের যে লাভ লাইফ সেটা ইমপ্রুভ করছে। নেগেটিভিটি যারা সেন্ড করেছিল সেগুলো তাদের লাইফে, তাদের লাভ লাইফে সেগুলো ব্যাকফায়ার হয়ে গেছে এবং আপনার লাভ লাইফ স্মুথলি এখন চলবে। আপনার লাভ, কেরিয়ার, ওকে, আপনার যে গোল আপনি অ্যাচিভ করতে চান সে অ্যাচিভ করার যে পথ সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। স্মুথলি আপনি পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে এখন যেতে পারবেন। কোনো নেগেটিভিটি আপনার সাকসেসকে কিন্তু আটকে রাখতে পারবে না এবং ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না। সমস্ত ব্লকেজ আপনার লাইফ থেকে রিমুভ করা হয়েছে এবং আপনার লাইফে চয়েস আসছে, মানে আপনি যেটা চান যে কোনো বিষয়ে, কেরিয়ার বলুন, রিলেশনশিপ বলুন, আপনার হয়তো কোনো ক্রাশ থাকতে পারে, সেই ক্রাশ কিন্তু আপনার দিকে আসছে কোনো ভালো কমিটমেন্ট নিয়ে, সেটা ম্যারেজের হতে পারে বা স্ট্রং রিলেশনশিপের। আপনাদের যদি কোনো ক্রাশ থেকে থাকে সেই ক্রাশ কিন্তু আপনাদের দিকে আসছে। ওকে, এবং আপনারা যদি রিলেশনশিপে থেকে থাকেন আপনার পার্টনার কিন্তু আপনার দিকে ম্যারেজ প্রপোজাল নিয়ে আসছে এবং যাদের সেপারেশন চলছিল বা তাদের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল ডার্ক নাইট সোলের জন্য, কোনো সাইকিক অ্যাটাক করা হয়েছিল বা কোনো থার্ড পার্টির চক্রান্তে, আপনার থার্ড পার্টির চক্রান্তে যে আপনার পার্সন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, অ্যাটেনশন দিচ্ছিল না, তো সেই সিচুয়েশন কিন্তু এন্ড হচ্ছে এবং আপনার দিকে স্ট্রং একটা কমিটমেন্ট নিয়ে আপনার পার্সন কিন্তু আসছে। অবশ্যই ক্লেম করুন এবং নিজেকে ডাউট এনার্জিতে নিয়ে যাবেন না, নিজেকে নিজের কাছে ক্লিয়ার রাখুন, নিজের কাজে ফোকাস করুন এবং আপনার যে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার লাইফে, এটা তো শিওর, কারণ সারা জীবনের জন্য চিরকালের মতো আপনার পার্সনের জীবন থেকে সেই থার্ড পার্টি সরে যেতে চলেছে। ডিভাইন আপনার পার্সনের লাইফ থেকে সমস্ত থার্ড পার্টিকে টেনে বার করছে। ওকে, তো এই সমস্ত থার্ড পার্টিদের বেশি সময় তারা কোনো পজিটিভ সোলের লাইফে থাকতে পারে না, তাদের জার্নি একটা না একটা জায়গায় শেষ হয়। তারা ট্রিগার দিতে আসে, কিছু শেখাতে আসে এবং নিজের কর্মা, তাদের থ্রু আপনার কর্মা ক্লিন করতে আসে। থার্ড পার্টি আসে আপনার কর্মা ক্লিন করতে, ওকে, আপনাকে একটা লেসন শেখাতে। সেই লেসন যখন আপনি শিখে যাবেন তখন তারা আপনার লাইফ থেকে চলে যায় সারা জীবনের মতো। থার্ড পার্টিকে আপনার লাইফ থেকে সারা জীবনের মতো আলাদা করে দেওয়া হয়। ওকে, তো যেটুকু পিরিয়ড আপনারা লিখে নিয়ে এসেছেন যে থাকতে হবে, কর্মা ক্লিনজিং প্রয়োজন, সেই টাইমটা আপনারা থাকবেন, দেন তারপরে আপনাদের সারা জীবনের মতো কিন্তু আলাদা করে দেওয়া হয় এবং আপনার পার্সনের জীবন থেকে থার্ড পার্সনকে বা আপনার লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, আপনার শত্রুপক্ষ, তাদেরকে কিন্তু সারা জীবনের জন্য আপনার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে, ব্লক করা হচ্ছে। ওকে, এবং টেম্পারেন্স, এখানে সমস্ত রাশির উদ্দেশ্যে আমি রিডিংটা বলছি যে টেম্পারেন্স সমস্ত রাশির লাইফে ব্যালেন্স আসছে এখন। সে আপনার যে সাইন হতে পারে, টেম্পারেন্স মানে এখানে সব সাইনকে বোঝাচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনারা একটা ব্যালেন্স পাবেন লাইফে। যে ডিপ্রেশনে আপনারা হয়তো কেউ চলে এসেছিলেন বা আপনারা সেইভাবে একটা লো ভাইব্রেশনে চলে এসেছিলেন কোনো কারণে, হয়তো ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু ছিল বা ফ্যামিলিগত কোনো ইস্যু ছিল বা রিলেশনশিপ নিয়ে কোনো ইস্যু ছিল, তো সেই সমস্ত প্রবলেম কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে। ওকে, এবং গুড হেলথ ভালো হতে দেখা যাচ্ছে। কার যদি হেলথ নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে সেটা সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাইফে আপনাকে সাপোর্ট করার মতো মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আপনি এখন আপনার সোলমেটসদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি সেলিব্রেট করতে চলেছেন নিজেদের সাকসেসকে। ওকে, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যে সমস্যায় পড়েছিলেন যে কোনো বিষয়ে, সেখান থেকে আপনি তো বেরোতে পারবেন
এবং তার সলিউশন নিয়ে আপনি বেরোতে পারবেন। আপনাকে বলা হচ্ছে যে সমস্যার সমাধান খুঁজুন। সমস্যা নিয়ে আপনি যত বেশি চিন্তা করবেন আপনার সমস্যা তত কিন্তু ইনক্রিজ হবে, তত বেড়ে যাবে। তো সমস্যার সমাধান কিভাবে আপনি পাবেন তার চিন্তা করুন, কারণ আপনি যত বেশি সমস্যার চিন্তা করবেন তত আপনি নেগেটিভ হয়ে পড়বেন। ওকে, আপনি ফাইন্ডিং সলিউশন, আপনি সলিউশন খুঁজেও পাবেন। ওকে, এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে। এখানে যে নাম্বারটা উঠে এসেছে 14 নাম্বার উঠে এসেছে। হতে পারে আপনার ডেট অফ বার্থে কোথাও 5 নাম্বারের সাথে আপনারা কানেক্ট থাকতে পারেন। লাইপাত নাম্বার 5 থাকতে পারে, বা ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, বা ডেট অফ বার্থে এখানে যে নাম্বারগুলো বলা হয়েছে এগুলোর সাথে আপনারা কানেক্ট থাকতে পারেন। ওকে, তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং নিজেকে পজিটিভ রাখুন। স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন, নিজের কাজে ফোকাস করুন এবং নেগেটিভ মানুষের কোনো ডিসকাশনে আপনি যাবেন না, ওদের সাথে কোনো ডিসকাশনই করবেন না। আপনার লাইফ নিয়েও করবেন না, আদার্স কারোর লাইফ নিয়ে ডিসকাশন করবেন না। নেগেটিভ মানুষ থেকে সবসময় দূরে থাকুন। এরা ছলে বলে কৌশলে আপনাকে ড্রেন্ড করতেই আসে, এদের কোনো উদ্দেশ্য থাকে না ভালো ড্রেন্ড করা ছাড়া। ওকে, তো আপনার লাইফে সমস্ত দিক থেকে পজিটিভিটি আসছে এবং আপনি যে লাইফে এগোতে চেয়েছিলেন, আপনার রিলেশনশিপ বলুন, কেরিয়ার বলুন, এবং আপনার যে উইশ আপনি চেয়েছিলেন, যে প্রেয়ার ছিল আপনার, যেটা ডেলি আপনি হয়তো প্রেয়ার করতেন, সেই প্রেয়ার আপনার শোনা হবে। আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডাইরেক্ট মেসেজেস ফ্রম গড, লিসেন কেয়ারফুলি। আমি যে মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই মেসেজগুলো কিন্তু ডিভাইন আমার থ্রু আপনাদের দিয়ে থাকেন। ওকে, তো কেয়ারফুলি এই মেসেজেসগুলো কিন্তু শোনার চেষ্টা করবেন, এই গাইডেন্সগুলো নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনারা কিন্তু অবশ্যই লাইফে পজিটিভ চেঞ্জ অনুভব করতে পারবেন। ওকে, তো অবশ্যই এগুলো নিজেদের লাইফে গাইডেন্সগুলোকে প্রয়োগ করুন এবং পজিটিভিটি লাইফে অ্যাট্রাক্ট করুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রসেসে যদি আপনি চলতে পারেন। ওকে, আমি যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে যে সব নলেজ আছে আমি সেটা বলছি না, আমার থ্রু ডিভাইন আপনাদের সাথে যেটুকু শেয়ার করাতে চাইছেন আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি এবং সেভাবেই আপনাদের চলতে বলি। ওকে, অ্যানসেস্টার্স, আপনার অ্যানসেস্টার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক ব্লেসিংস সেন্ড করে। নেগেটিভ মানুষদের তারা সচেতন করে, সতর্ক করে যে তারা যেন আপনার লাইফে কোনো খারাপ সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট না করে। তাদের লাইফে যে নেগেটিভিটি ব্যাকফায়ারগুলো হয়ে যায়, আপনাকে যে তারা অভিশাপ দেয়, আপনার লাইফে যে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, সেগুলো তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয় এবং অ্যানসেস্টার সেটা কিন্তু করায়। অ্যানসেস্টার কিন্তু তাদের ওপর ক্ষিপ্ত এবং আপনার ওপরে যারা নেগেটিভ চিন্তা ভাবনা বলুন, নেগেটিভ রিচুয়াল বলুন, সাইকিক অ্যাটাক বলুন, যারা সেন্ড করে থাকে সেটাই তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয় হাজার হাজার গুণে। এবং তারা একটা মানে এত বাজে একটা নিজেদের কর্মা ক্রিয়েট করে যে এই কর্মা কখনো ক্লিন হয় না। এই কর্মা ক্লিন করতে করতে এদের অনেক কিন্তু বার্থ নিতে হয়, এদের আত্মা কখনো মুক্তি পায় না এবং অ্যানসেস্টার এদের শাস্তি দিচ্ছে। অ্যানসেস্টার এদের শাস্তি দিচ্ছে এবং এদের শাস্তি শুরু হয়ে গেছে। কারো হেলথ ইস্যু শুরু হয়ে গেছে, কারো ফাইন্যান্সিয়ালি কোনো ইস্যু শুরু হয়ে গেছে। অবশ্যই যখন কোনো পিওর সোলকে, পজিটিভ সোলকে যখন কোনো নেগেটিভ মানুষ বা টক্সিক মানুষ অকারণে ট্রিগার করবে, সাইকিক অ্যাটাক সেন্ড করবে, সেটা তো কখনো ডিভাইন মেনে নেবে না এবং আপনার অ্যানসেস্টারও কখনো মেনে নেবে না। আপনি অ্যাঞ্জেল, ডিভাইন, অ্যানসেস্টার তিনজনের দ্বারা আপনি প্রোটেক্টেড, তিনজন আপনাকে সব দিক থেকে প্রোটেক্ট করছে একসাথে হয়ে। তো আপনার ক্ষতি কিন্তু কেউ করতে পারবে না। সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হচ্ছে। অ্যাঞ্জেল ব্লেসিংস, কনফার্মেশন সাইন। অ্যাঞ্জেল আপনাকে ব্লেসড করছে এবং আপনাকে চারিদিক থেকে প্রোটেক্টেড রেখেছে। হতে পারে আপনার আশেপাশে 4টে অ্যাঞ্জেল থাকে এবং আপনাকে ইনটিউশন থ্রু সহজ যে কিভাবে আপনি নিজের অ্যাচিভমেন্টে পৌঁছতে পারেন এবং নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারেন, সেই কারণে আপনার ইনটিউশন থ্রু কিন্তু আপনাকে জানানো হয়। এবং ডিভাইন অ্যাঞ্জেল, আপনার অ্যানসেস্টার আপনাকে প্রোটেক্ট রেখেছে। অ্যাঞ্জেল আপনার সাথে থাকে, আপনাকে ইনটিউশন থ্রু প্রোটেক্ট করে থাকে। অবশ্যই অ্যাঞ্জেলকে
গ্র্যাটিটিউড সেন্ড করবেন, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং স্যারেন্ডার মোডে থাকবেন। আপনি যে কাজ করতে চান সেটা করুন, অবশ্যই ফোকাস করুন। স্যারেন্ডার মোডে থাকা মানে আপনি কিছুই করবেন না, হাত পা ছেড়ে দেবেন, যেন বসে যাবেন, সেটা আমি বলছি না। স্যারেন্ডার মানে আপনি নিজেও কাজ করবেন এবং কাজের ফল আশা না করে সেটা ডিভাইনকে স্যারেন্ডার করবেন। আমি এইটা বলছি, এটা হচ্ছে স্যারেন্ডার মোড। ওকে, আপনি স্যারেন্ডার মোডে থাকুন, আপনি নিজের কাজে ফোকাস করুন, আপনি অবশ্যই আপনার লাইফে পজিটিভ রেজাল্ট ফিল করতে পারবেন, দেখতে পাবেন। ওকে, ডিভাইন কখনো আপনার ক্ষতি করবেন না, যা করবেন আপনার ভালোর জন্যই করবেন। আপনাকে ট্রাস্ট করতে হবে, প্রসেসকে ট্রাস্ট করুন। আপনার ক্ষতি ডিভাইন কখনো হতে দেবে না, আপনি প্রোটেক্টেড আছেন। ট্রাইং টু ফাইন্ড আউট ইয়োর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার। ট্রাইং টু ফাইন্ড আউট ইয়োর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার। কেউ আপনার জন্মকুণ্ডলী নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনার ব্যাপারে ডিটেলস জানতে। হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারের কেউ, থার্ড পার্টি হতে পারে, যে আপনার শত্রু ফ্যামিলি মেম্বারের মধ্যে রয়েছে, তারা আপনার যে বার্থ চার্ট নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনার ফিউচার জানার জন্য, এবং তারা জেনেছে যে আপনার ফিউচার ভীষণ ভালো, ব্রাইট, সেই কারণে তারা আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, আপনার রিলেশনশিপকে ব্রেক করতে চাইছে, আপনার কেরিয়ারে ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে, কিন্তু সে সব কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করেছে। চুজেন ওয়ান, আপনি চুজেন ওয়ান। ডিভাইন আপনাকে চুজ করেছে, ঈশ্বর আপনাকে চুজ করেছে ভালো কাজের জন্য, আপনাকে ব্লেস করার জন্য, আপনাকে প্রোটেক্ট রাখার জন্য এবং আপনাকে একটা ভালো পজিশনে নিয়ে আসার জন্য। আপনি একজন চুজেন ওয়ান, পজিটিভ সোল, পিওর সোল। আপনার থ্রু অনেক মানুষের ভালো হবে। কনফার্মেশন সাইন। ইনক্রিজ ইওর ইনার স্ট্রেংথ। আপনার ইনার স্ট্রেংথকে ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনার মনোবল বাড়বে, কাজ করার ক্ষমতা বাড়বে, আপনি ইনার ওয়ার্ক করছেন আরও বেশি, স্পিরিচুয়ালিটির ওপরে আপনি মন দিয়েছেন এবং সেটাই করুন। স্পিরিচুয়ালিটির ওপরে আরও বেশি আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে এবং ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন, 7 চক্র মেডিটেশন করুন, ঈশ্বরের সাথে নিজের কানেকশনকে স্ট্রং করুন এবং এগুলোই আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে, পজিটিভ থিঙ্কিং আপনার মধ্যে এনে দেবে, ইনটিউশন আপনার ইনক্রিজ করবে, নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেক্ট করবে, এই সব কিছু। ওকে, তো অবশ্যই নিজের উপর ট্রাস্ট রাখুন, ঈশ্বরের উপর ট্রাস্ট রাখুন, ফোকাস করুন নিজের গোলকে এবং সেই প্রসেসে, পজিটিভ প্রসেসে এগিয়ে যান, পজিটিভ ওয়েতে এগিয়ে যান। অবশ্যই আপনার লক্ষ্য পূর্ণ হতে দেখা যাচ্ছে, আপনি আপনার অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন এবং যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, তাদের হেল্প প্রোভাইড করুন। এই রিডিংটা তাদের সাথে শেয়ার করুন যাতে তারাও একটা পজিটিভ রাস্তা খুঁজে পায় এবং পজিটিভিটিকে চিনে বুঝে সেই রাস্তাতে নিজেকে নিয়ে আসতে পারে এবং আপনারা একটা পজিটিভ কার্মা ক্রিয়েট করুন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে টেক্সট করুন, ডিটেলস সেন্ড করুন। আপনাদের আমি সঠিক কিন্তু গাইডেন্স দেব এবং আপনাদের জন্য ফিউচারে কোন কোন দিকটা প্রয়োজন প্রথমে ঠিক করা, আমি কিন্তু সেটাও আপনাকে গাইডেন্স থ্রু জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। অবশ্যই কিন্তু রিডিং নেবেন এবং 499-এ আপনারা 5টে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এবং 1500-এ আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারেন আপনাদের পুরো লাইফ নিয়ে। ওকে, ডিটেলস আপনাকে কিন্তু আমি বলবো, আপনার সাথে শেয়ার করব আপনার লাইফের ডিটেলস 1500-এ। অবশ্যই রিডিং বুক করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করি, 8337897836। এই নাম্বারে টেক্সট করবেন, কল করবেন না, কল কিন্তু কেউ রিসিভ করবে না। ওকে, অবশ্যই টেক্সট করে নিজের ডিটেলস সেন্ড করুন, আমি কিন্তু আপনাদের যাবতীয় কোনো কোশ্চেন, ডাউট আপনাদের আমি ক্লিয়ার করব এবং নিজেকে পজিটিভ রাখুন, সুস্থ জীবনের সাথে এগিয়ে যান, অনেক অনেক ভালো কার্মা নিজের লাইফে ক্রিয়েট করুন এবং ব্যাড কার্মা ক্রিয়েট করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, রক্ষা করুন, কোনো ব্যাড কার্মা নিজের লাইফে ক্রিয়েট করবেন না। ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের লাইফে পজিটিভ ওয়েতে এগিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে পরিমাণ ডোনেশন আমাকে দিচ্ছেন সেটা যেন আপনার লাইফে আরও হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে, বেশি হয়ে যেন আপনাদের লাইফে সেটা রিটার্ন হয়। আমি কিন্তু এটাই প্রার্থনা করি যে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।